হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা ওঠার পরে আমার বাকি কাম সারার পরে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার মুরগির ঘর খুলে দেওয়া। যখন রোদ আসে দরজার মধ্যে রোদ আগে, তো ওই দরজার কাপড়টা সরাই দেই, বস্তার ইয়াটা। তাহলে সরাই দিলে দেখা যায় যে ২ খোপের মধ্যেই মুরগির অনেক সুন্দর রোদ লাগে। তো উপরের মুরগিগুলা ছাড়ি না। কারণ এই যে উপরে যে মুরগিগুলা দেখতেছেন, এগুলা হচ্ছে দেশি মুরগি। এই দেশি মুরগা খুব জ্বালায়, উপরে ওঠে, গাছে ওঠে, আরেক বাড়িতে চলে যায়, খুঁজে পাওয়া যাবে না। তার জন্য ওদেরকে রাখি না। ওদেরকে এর মধ্যেই রাখি। এর মধ্যেই ওরা খাবার-দাবার খায়, ওর মধ্যেই পানি খায়, ওর মধ্যেই ঘুমায়। ওদেরকে এইজন্য উপরেই রাখি। তো ওইখানে কিন্তু আরো আমাদের ২ টা ফার্মি মুরগি যোগ হইছে। ২ টা ২ মাসের বাচ্চা। তো ওদেরকে ওদের সাথেই রাখছি আপাতত। কারণ ২ টা মুরগি আবার আলাদা রাখলে যেহেতু ওর কারেন্টের তাপ দিছি, লাইটের তাপ দিছি, তো ওইখানে তাপ লাগে ভালো। অন্য ওখানে রাখলে আবার হয়তো ঠান্ডার কারণে হয়তো সমস্যা হবে। বেশি মুরগি হয়তো একসাথে থাকলে ওদেরকে একটু গরম, গরম ভাব থাকে, তার কারণে একসাথে রাখি। আর নিচে যেগুলো আছে সেগুলাতেও ছেড়ে দেই। অনেকক্ষণ আটকায় রাখি। যখন রোদ ওঠে ১০টা-১১টার দিকে তারপর ওদেরকে ছেড়ে দেই। আর তার আগেও যেখানে খাঁচার মধ্যে রাখা হয়, ওই রাখার মধ্যেই ওখানে খাবার-দাবার খাইতে দেই। খাবার-দাবার খেয়ে তারপর হলো বাইরে আসে। তো সকালে ওদের খাবার দেওয়ার জন্য সবকিছু রেডি করা হচ্ছে। তো ওরা খাবার জন্য সকালবেলা, কারণ সারারাত দেই না। সকালে ওরা পানির জন্য পাগল হয়ে যায়। তো খাবার দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এই যে পানি গরম করে নিছি। সব মিক্স করে তারপরে দিব। অ আরও আমি ১ সপ্তাহ পরে, পরে হয়তো আদার রস মিক্সড করে আর হচ্ছে হলুদের গুঁড়া পানির মধ্যে দিয়ে দেই। এটা ওদের জন্য খুব উপকার। এটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা। তো এগুলো সব নিয়ে নিছি। এখন ওদেরকে দেওয়ার জন্য সব এই যে মিক্সড করা হচ্ছে। আমার সকালবেলার কাজই হচ্ছে এদের আগে যত্ন করে এদেরকে খাইতে দেওয়া। তো যেটা আগে কাজ সেটা এই যে গরম পানি করে তারপরে এদেরকে খাইতে দিচ্ছি। কারণ এই পরিমাণে এখন যে পানি ঠান্ডা, এই পানি ঠান্ডা খাইলেই ওদের অসুখ হবে। আর এই ঠান্ডা অসুখটাই হচ্ছে সবচেয়ে বড় অসুখ। তো এই যে ওগুলো ওদের খাবার-টাবার সব রেডি করে তারপরে এদেরকে দিতে আসছি। যে উপরে দেশি মুরগি এদেরকে আগে দিব। আর এদেরকে খাবার দিতে গেলে এরা এত পরিমাণে মানে মারামারি করে। দেখি একটা মুরগি একদম পাও মারামারি করে একটা পাও ভেঙে গেছে। মানে কি একটা অবস্থা করছে। তো এই যে পানি দেওয়া হয়ে গেছে ওদেরকে, তারপরে এই যে নিচে যেগুলো আছে এগুলাকে এখন দিব। এগুলা মনে হয় যে আরো পাগল হয় বেশি। তো এখন এই যে এদের কিন্তু রোদ লাগে। যারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন, কিন্তু রোদ লাগতেছে। তো আলহামদুলিল্লাহ আমার ওই বড় মুরগিগুলা সবগুলাই একদম সুস্থ সবল আছে। তো এই যে ২ টা আমার ফার্মি মুরগির বাচ্চা দেখা যাচ্ছে। দেখেন কি সুন্দর। এরা খালি শুধু ঠুকরায়। মানে এইখানে মোরগের সংখ্যা বেশি হয়ে গেছে। এই মোরগগুলা মানে এত পরিমাণ জ্বালাতন করে, মানে খালি ঠুকরা-ঠুকরি করে এদেরকে খালি মানে ঠুকরায়। আর এরা ভয়ে ওই কোণার মধ্যে যেয়ে একদম চুপটি করে থাকে। মানে এরা খুব খতরনাক। মোরগ, এই দেশি মোরগগুলা খুব খতরনাক। আবার দেশি ডেগিগুলো এরকম করে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।